নিজেদের করা সকল কুকীর্তির ধামাচাপা দেওয়ার জন্য এবার আয়ুষের অসুস্থতার সুযোগটাকে পুঁজি করে রীতিমতো কুসুমের উপরে সকল দোষ চাপিয়ে দিয়ে হসপিটালে কুসুমকে চরম অপমান করার চেষ্টা করলো ঈশানী ছোটো কাকিমণি এবং দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম হসপিটালে আয়ুষকে নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে হসপিটালে যাওয়া মাত্রই কুসুম ডক্টরদেরকে চিৎকার করে ডেকে আনে এবং বলতে থাকে যে ডক্টরবাবু আপনারা দেখুন না ছোটো সাহেবের কী হয়েছে, ছোটো সাহেব কথা বলছে না কেন, সে অজ্ঞান হয়ে পড়েছে কেন বলুন তো জানান তো, ওনার অনেকটা রক্তক্ষরণ হয়ে গিয়েছে, আমার আনতে আনতে অনেকটা দেরি হয়ে গেছে, আপনারা দেখুন না সে বেঁচে আছে। তো ঠিক সেই মুহূর্তে ডক্টররা যখন আয়ুষকে অবজার্ভ করে বলতে থাকে যে সে বেঁচে আছে কিন্তু তার কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল, অনেকটা ব্লিডিং হয়ে গিয়েছে এবং এটা তো পুলিশ কেস, যতক্ষণ পর্যন্ত না পুলিশ আসে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই আমরা ওনাকে চিকিৎসা করার জন্য নিতে পারবো না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন হাত জোর করে অনুরোধ করে বলতে থাকে যে আপনাদের যা কিছু করার সেই সব কিছু উনি সুস্থ হওয়ার পরও তো করতে পারবেন, আমরা এখান থেকে তো পালিয়ে যাচ্ছি না তাই না, আপনি শুধু মানুষটাকে বাঁচান, এই মানুষটার কোনো কিছু যাতে না হয় আপনি এইটুকু খেয়াল রাখুন। আপনি জানেন উনি এই শহরের বড় বিজনেস টাইকুন, উনি গাঙ্গুলি পরিবারের ছেলে, ওনার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে দেবী আমাকে ছেড়ে কথা বলবে না, আপনি প্লিজ ওনাকে বাঁচান। ঠিক সেই মুহূর্তে যখন ডক্টর অবশেষে কুসুমের কথা কনভিন্স হয়ে বলতে থাকে যে ঠিক আছে এই সিস্টার এক্ষুনি ওনাকে ওটিতে নেওয়ার ব্যবস্থা করুন এবং সকল প্রস্তুতি নিন আমি আসছি। ঠিক সেই সময় যখন কুসুম বলতে থাকে যে হাই ঈশ্বর তুমি দেখো ছোটো সাহেবের যাতে কোনো ক্ষতি না হয়, সে আমাকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে বিপন্ন করে দিল, কিন্তু একবার যদি সে সুস্থ হয়ে ফেরে তারপরে যে অজয়ের কী হাল আমি করব সেটা আমি নিজেও জানি না। অন্যদিকে যখন অবশেষে ছেলে হারানোর শোকে পাগল প্রায় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন হসপিটালে ছুটে যায় এবং ছুটে যাওয়া মাত্রই যখন কুসুমের খোঁজ করতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুমকে দেখা মাত্র ঈশান বলতে থাকে যে কুসুম তুমি কেমন আছো, ভাইদা কেমন আছে, ভাইদা কোথায় আছে বলো। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ছোটো সাহেবকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে এবং ডক্টর বলেছে ওনার কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল এবং ওনাকে আদৌ বাঁচানো যাবে কিনা সেটা নিয়েও অনেকটা শঙ্কা আছে। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এই হসপিটালে কেন আমার ছেলেকে নিয়ে আসা হয়েছে, কুসুম তোমার স্টেটাস অনুযায়ী তুমি যে হসপিটালে ওকে নিয়ে এসেছো সেই হসপিটালটা ওর জন্য আদৌ ভালো কিনা সেটা একবার তুমি আমাদেরকে জিজ্ঞেস করছো, তুমি নিজে কেন ওর জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিতে গেলে বলো তো। ঠিক সেই সময় রাজ বলতে থাকে যে আচ্ছা যেটা সব থেকে সামনে হবে সেটাইতেই তো ওকে নিয়ে যাবে তাই না, বেশি একটা দেরি হয়ে গেলে যদি ইন্দ্রাণী আমাদের ছেলেটাকে আর আমরা না পাই তাহলে তুমি কি করবে বলো তো, যেটা হচ্ছে সেটাকে হতে দাও। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে বা কুসুম নিজে তো বেঁচে গেলে কিন্তু কি করলে তুমি আয়ুষকে মৃত্যুর দিকে ঠেলে দিলে, এই তোমার বন্ধুত্ব, তুমি না সবসময় দাবি করো যে তুমি নাকি তোমার দুই বন্ধুর জন্য প্রাণ অব্দি দিয়ে দিতে রাজি আছো, তাহলে এই তুমি তোমার গাঙ্গুলি পরিবারের জন্য তোমার আত্মত্যাগ, এই আত্মত্যাগ দেখার জন্য কি এতদিন ধরে গাঙ্গুলি পরিবার দুধ কলা দিয়ে তোমাকে পুষেছে। অন্যদিকে যখন এই কথা বলা মাত্রই দেবলীনা বলতে থাকে যে কুসুম আমার তো কেন জানি না মনে হচ্ছে যে তুমি ইচ্ছাকৃতভাবে অজয়ের সঙ্গে হাত মিলিয়ে এই সকল চক্রান্তটা করেছো যাতে করে কিনা তুমি আয়ুষকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারো এবং ইন্দ্রাণী আন্টির উপরে তুমি প্রতিশোধ নিতে পারো, কি এটি কি তোমার প্ল্যান ছিল বলো তো। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে দেবলীনা মুখ সামলে কথা বলো, কী সব তুমি বলছো বলো তো, যেখানে কিনা আজকে ওর জীবনটা বিপন্ন হতে চলেছিল সেখানে ওকে বাঁচানোর জন্য ভাইটা ছুটে গিয়েছে, এতে করে এই মেয়েটার কী দোষ বলো তো। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে তুমি বুঝবে না, তো বন্ধু লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।